আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং বা লিসেনিং এ শিক্ষার্থীদের একটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে কি, যদি শূন্যস্থানে নো মোর দেন 3 ওয়ার্ডস চলে আসে, সেক্ষেত্রে অনেকে বুঝতে অসুবিধা হয় যে এখানে আনসারটা 1 ওয়ার্ডের হবে নাকি 2 ওয়ার্ডস এ হবে নাকি 3 ওয়ার্ডস এ হবে। তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে এটা দিয়ে যদি সম্ভব হয় একটা এক্সপ্লেইন দেওয়ার জন্য। তো এই এক্সপ্লেইনটা আসলে কয়েকটা ক্লাসে দিতে হবে বা কয়েকটা ভিডিওতে দিতে হবে। এইজন্য আমি আজকে পার্ট 1 এ আপনাদেরকে বেসিক একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি বা এক্সপ্লেইন দেওয়ার চেষ্টা করছি যে আমরা কিভাবে বুঝবো যে এখানে 1 ওয়ার্ড হবে নাকি 2 ওয়ার্ডস নাকি 3 ওয়ার্ডস। আচ্ছা, যেহেতু এটা পার্ট 1, আমি একদম বেসিক ভাবে এটাকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং যে উদাহরণ ব্যবহার করব সেটা হচ্ছে কি একান্তই আমার নিজের তৈরি উদাহরণ। নেক্সট টাইম চেষ্টা করব যে কেমব্রিজের কোনো বই থেকে প্রশ্ন নিয়ে এসে সেটা এক্সপ্লেন দেওয়া। আচ্ছা, এখানে আমি দুইটা অংশ দিয়েছি। একটা হচ্ছে কি আমার উত্তরের সোর্স, আমি যেখান থেকে উত্তরটা দিব এ হচ্ছে গিয়ে সোর্স, আর এখানে হচ্ছে গিয়ে 3টে প্রশ্ন। আর উত্তর দিতে হবে আমাকে নো মোর দেন 3 ওয়ার্ডস, অর্থাৎ সর্বোচ্চ 3 ওয়ার্ডে আনসার দিতে হবে। এখন যদি সিঙ্গেল ওয়ার্ড আসে, মানে এক ওয়ার্ডে আনসার দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আইডিয়া হয়ে যায় যে কি হতে পারে আনসার, কোন ওয়ার্ডটা হতে পারে। আর 2 ওয়ার্ডস হলে একটু বিপদে পড়বেন, 3 ওয়ার্ডস হলে একটু বেশি বিপদ থাকবে, এটা স্বাভাবিক। এখন এই ব্যাখ্যাটা দিতে গিয়ে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে কি অনুবাদ, একটা হচ্ছে কি প্রশ্নের অনুবাদ, আর একটা হচ্ছে কি প্রশ্নের গ্রামার। দুই ভাবে আনসার দেওয়া যায়। তো আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টদেরকে বলি যে যদি অনুবাদ দিয়ে পারেন তাহলে আনসারটা দেন। কারণ গ্রামারের তো মা বাবা নাই, গ্রামারের হাত এই ভাই বোনও নাই। তো দেখা যায় যে গ্রামার দিয়ে যদি আনসার দিতে চান তাহলে অনেক সময় সমস্যা হয় কি, যে গ্রামার আপডেটেড হয়। অনেক সময় গ্রামারটা দেখা গেল যে একই শব্দ একবার নাউন, আবার একবার অ্যাডজেক্টিভ, একবার অ্যাডভার্ব, একবার ভার্ব হিসেবেও কাজ করে, অর্থাৎ 4টা চেহারাতে কাজ করে। তো সেক্ষেত্রে গ্রামার দিয়ে চেষ্টা না করে প্রথমে দেখেন অনুবাদ দিয়ে চেষ্টা করা যায় কিনা। এখন আসেন, আমি আপনাদেরকে এই লাইনটা পড়ে শোনাই। সহজ একটা লাইন দিয়েছি যেহেতু প্রথমবার আলোচনা করছে এটা। Everyone in the village of contemporary age used to like him because of his very strong character. একটা গ্রামে সমসাময়িক যুগে সকলেই তাকে, কোনো একজন ব্যক্তি হয়তো বা কোনো প্যাসেজে ছিল, ইউজ টু লাইক হিম, তাকে পছন্দ করতো, অফ বিকজ অফ কারণে, হিজ ভেরি স্ট্রং ক্যারেক্টার, তার খুব শক্তিশালী চরিত্র ছিল, মানে সে চরিত্রবান ছিল, এই জন্যই তাকে মানুষ পছন্দ করতো ওই যুগে। সো এটা এই প্যাসেজটা হচ্ছে গিয়ে, মানে এখানে হচ্ছে গিয়ে আমার উত্তরের লাইন, এখান থেকে আমাকে উত্তর দিতে হবে। এখন আসেন প্রশ্নগুলো আমরা দেখি। পারভেজ ওয়াজ admired by all due to his dash was remarkable. আমরা প্যাসেজটাকে একটু বাদ দিই, প্রশ্নটাকে বুঝি। পারভেজ ওয়াজ অ্যাডমায়ার্ড, এখানে হিম বলতে এই যে প্রশ্ন, এখানে হিম ছিল, এটা মানে প্যাসেজে যে হিম ছিল এটা হচ্ছে গিয়ে পারভেজ। উল্লেখ নাই, কারণ প্যাসেজের মাঝখান থেকে, ধরেন প্যাসেজের মাঝখান থেকে আমি সেন্টেন্সটা নিয়ে আসছি, তো প্যাসেজের মাঝখানে তার নাম ইউজ করার দরকার পড়বে না, হিজ দিলে হবে। পারভেজ ওয়াজ অ্যাডমায়ার্ড বাই অল, মানে প্রত্যেকে পারভেজকে কি করতো, প্রশংসা করতো। ডিউ টু হিজ, তার কিসের কারণে, কোন একটা জিনিসের কারণে। ওয়াজ রিমার্কেবল, এখন রিমার্কেবল শব্দের অর্থ কি, উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মানে কি, মোটামুটি, মোটামুটি পরিমাণে, মোটামুটি একটা পরিমাণে, অর্থাৎ যতটুকু আশা করেছেন ততটুকু, এটাকে বলা হচ্ছে রিমার্কেবল। এখন আমরা প্রথমে একটু কমন সেন্স দিয়ে যদি একটা কথা বলি, যে তাকে প্রশংসা করা হতো তার কোন জিনিসের কারণে, তার ক্যারেক্টারের কারণে। ওকে, এখন এখানে কিন্তু শুধুমাত্র তার ক্যারেক্টার বলা হয়নি, বলা হয়েছে ভেরি স্ট্রং ক্যারেক্টার, মানে তার ক্যারেক্টার খুব স্ট্রং থাকার কারণে মানুষ কি করতো, তাকে পছন্দ করতো। এখন আপনি কি ভেরি স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন? দেখি তো আমরা। Parvez was admired by all due to his very strong character was remarkable. ধরেন আপনি দিলেন ভেরি স্ট্রং ক্যারেক্টার, এখানে আমি দিয়ে দিলাম ভেরি স্ট্রং ক্যারেক্টার, দিলাম আমি ভেরি স্ট্রং ক্যারেক্টার দিলাম, কিন্তু স্ট্রং অর্থ হচ্ছে কি শক্তিশালী। শক্তিশালী ক্যারেক্টার মানে কি, মোটামুটি গ্রহণযোগ্য। ক্যারেক্টারের ক্ষেত্রে স্ট্রংটা বোঝাবে হচ্ছে কি মোটামুটি গ্রহণযোগ্য, মানে যেটার সিনোনিম হিসেবে আমরা নিতে পারি রিমার্কেবল। অর্থাৎ প্রশ্নে যে রিমার্কেবল দেওয়া আছে আর প্যাসেজে স্ট্রং দেওয়া আছে, দুটোর অর্থ সেম। এখন তো আপনি স্ট্রং কথাটা দিতে পারবেন না। দেখেন তো আমার যুক্তিটা, দেখেন ঠিক আছে কিনা। যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে রিমার্কেবল, আবার প্যাসেজে দেওয়া ওই লাইনে দেওয়া আছে স্ট্রং, তাহলে রিমার্কেবল এবং স্ট্রং দুইটার অর্থ তো সেম দাঁড়াইলো। যেহেতু দুইটার অর্থ সেম হয়ে গেল,
সেক্ষেত্রে আপনি কি করতে হবে? আপনি এই স্ট্রং ওয়ার্ডটাকে প্রশ্ন থেকে বাদ দিয়ে মানে আনসার থেকে বাদ দিতে হবে। তাহলে আপনি আনসারটা স্ট্রং বাদ দিয়ে দিন। তাহলে ভেরি ক্যারেক্টার। এখন ভেরি ক্যারেক্টার কখনোই হবে না। কেন হবে না? কারণ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে চরিত্র। চরিত্র হচ্ছে গিয়ে একটা নাউন। আপনি অনুবাদ করেন এখন। মানুষ, সকল মানুষ তাকে পছন্দ করত তার খুব চরিত্রের কারণে। এটা কি সম্ভব? খুবটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো নাউনের সামনে সরাসরি বসতে পারে না। ক্যারেক্টার যেহেতু একটা গুণের নাম, গুণের নামের সামনে ভেরি বসতে পারবে না। সুতরাং এই আনসারটা হবে গিয়ে ওয়ান ওয়ার্ডের আনসার। কেন হইল? ওই রিমার্কেবলটা কিন্তু স্ট্রংটাকে কেটে দিয়েছে। আপনারা অনেকে কি করেন যে ৩ ওয়ার্ড আছে কাজ করি, ভেরি স্ট্রং ক্যারেক্টার দিয়ে দেই। হবে না। কারণ আপনার প্রশ্নে কিন্তু রিমার্কেবল দেওয়া আছে। এটা এইভাবেই এইজন্যই দিয়েছে যাতে আপনি ভুলটা করেন। আপনারা যখন কোনো আনসার দিবেন, আনসার যে লাইন মানে শূন্যস্থানে বিশেষ করে আনসার দিবেন, তখন আনসারের ওয়ার্ডটা বসান শূন্যস্থানে। বসিয়ে এখন লাইনটা পড়ে দেখেন আপনার ব্রেইন আপনাকে কি বলে। ব্রেইন কি বলে ভাই ঠিক আছে, লাইক, নাকি ব্রেইন আপনাকে একটা লাথি মারে? অনেক সময় ব্রেইন তো আপনার সাথে কথা বলে, বলে না? কি রে ভাই, সারা জীবন পড়লি একরকম, এখন আন্তাজে একটা ওয়ার্ড বসিয়ে দিচ্ছি, সেটা তো মানে যুক্তিসঙ্গত না। আচ্ছা, সো এই লাইনে আনসারটা হবে ক্যারেক্টার, শুধুমাত্র ক্যারেক্টার। কেন ভেরি ক্যারেক্টার দেওয়া যাবে না? আপনার সুযোগ ছিল ভেরি ক্যারেক্টার দেওয়ার, স্ট্রং তো বসবে না রিমার্কেবলের কারণে। এখন ভেরিটা বাদ দিয়েছেন কেন? কারণ ক্যারেক্টারের সামনে কখনোই কিন্তু ভেরি বসানো যাবে না। এটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। এখন আসেন ২ নম্বর যে প্রশ্নটা, ডিউ টু দেশ all in the village were fond of পারভেজ। ফন্ড অফ মানে প্রিয়, পারভেজ মানে পারভেজের মানে সবাই প্রিয় ছিল পারভেজ। তার মানে সবাই পারভেজকে পছন্দ করতো। তার মানে এখানে লাইকের বদলে এখানে ফন্ড অফ দিয়েছে, আর এখানে লাইকের বদলে অ্যাডমায়ার দিয়েছে। সো সিনোনিম তারা দিবে, এটা তো আমরা স্বাভাবিক। ডিউ টু কারণে, এখন আপনি একটু আবার খুঁজে বের করেন যে কোন কারণে তাকে পছন্দ করতো, সেটা খুঁজে বের করেন। তো এটা জানি যে তার ভেরি স্ট্রং ক্যারেক্টারের কারণে, ভেরি স্ট্রং ক্যারেক্টারের কারণে। এখন আপনি ভেরি স্ট্রং ক্যারেক্টারটা এখানে বসাতে পারবেন কিনা, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। পারবেন। আমরা এখন বসাই আগে লাইনটা পড়ি। কপি পেস্ট। আচ্ছা, ডিউ টু ভেরি স্ট্রং ক্যারেক্টার অল ইন দ্য ভিলেজ ওয়ার ফন্ড অফ পারভেজ। এখানে পুরোটাই কারেক্ট, পুরোটাই কারেক্ট, পুরোটাই কারেক্ট। কেন? এখন যদি আপনি এক ওয়ার্ড অ্যান্সার দিতে চান তাও পারবেন। কারণ কারণটা হচ্ছে গিয়ে, যদি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তিনজন একসাথে থাকে, মনে রাখবেন। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তিনজন যদি একসাথে থাকে, তাহলে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে গিয়ে নাউন। সবচেয়ে ডানে যে আছে সে সবচেয়ে শক্তিশালী। তারপরে শক্তিশালী হচ্ছে গিয়ে বামেরটা অর্থাৎ অ্যাডজেক্টিভ। এর পরবর্তীতে হচ্ছে গিয়ে শক্তিশালী হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। মানে এখানে সবচেয়ে এই তিনজনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। আপনি যদি একটা আনসার দেন, সেক্ষেত্রে আপনার আনসার দিতে হবে শুধুমাত্র ক্যারেক্টার। আর আপনি যদি ২ ওয়ার্ডে দিতে চান তাহলে দিবেন স্ট্রং ক্যারেক্টার। ৩ ওয়ার্ডে দিতে চাইলে ভেরি স্ট্রং ক্যারেক্টার। কারণ ভেরি স্ট্রং ক্যারেক্টার দিলে হবে। এখন গ্রামাটিক্যালি যদি আপনাকে যদি আমি বুঝাই, তাহলে যেহেতু এখানে টু আছে, টু যেহেতু আছে, যদি এক ওয়ার্ডে শুধু এক ওয়ার্ডে আনসার দেন তাহলে আপনাকে নিতে হবে ওই নাউনটা। প্রিপোজিশনের পরে যদি এক ওয়ার্ডে আনসার দেন তাহলে নাউন নিতে হবে শুধুমাত্র। আর যদি ২ ওয়ার্ডে নেন তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ অর্থাৎ স্ট্রং ক্যারেক্টার। আর যদি ৩ ওয়ার্ডে নিতে চান তাহলে অ্যাডভার্ব সহ নিতে হবে ভেরি স্ট্রং ক্যারেক্টার। এখন আপনি সবকিছু গ্রামার বাদ দেন, যেহেতু এটা প্রথম আলোচনা, আমি চাইলে কিন্তু অনেক কিছু বোঝাতে পারবো না। আর অনেক সময় আমরা পেচ লাগিয়ে দিই, বোঝাতে চাই একটা হয়ে যায় একটা। সেটা মিনিমাম আমি পাঁচটা ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। তো এখানে আপনি ভেরি স্ট্রং ক্যারেক্টার বসিয়ে দেখেন, উত্তর ভুল হবে না। কারণ আপনার ব্রেইন আপনাকে বলবেন ঠিক আছে, ভুল করছ নাই। সবসময় আপনারা আপনাদের ব্রেইনের সাথে একটা কানেক্ট করবেন যে আমি যে উত্তরটা দিচ্ছি, এটা কি আমার ব্রেইন কি সমর্থন দিচ্ছে কিনা। বা আমি যে লাইনটা দিয়েছি বা যে ওয়ার্ডটা দিয়েছি, এই ওয়ার্ডটা যদি শূন্যস্থানে বসাই, তাহলে এটা কোনো সেন্স তৈরি করে কিনা। আন্তাজি শুধু বসিয়ে দেওয়া, এটা তো আইএলটিএস পরীক্ষা হবে না। ডিউ টু ভেরি স্ট্রং ক্যারেক্টার, খুব ভালো চরিত্রের কারণে, খুব শক্তিশালী চরিত্রের কারণে, অল ইন দ্য ভিলেজ ওয়্যার ফন্ড অফ পারভেজ। এখন আপনি ক্যারেক্টার দিতে পারেন, স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন, ভেরি স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন। অর্থাৎ এটা ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস এর আনসার হবে কারেক্ট। এখন আসেন ৩ নম্বর। ৩ নম্বর যেটা, ৩ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা ৩ নম্বর প্রশ্নটা দেখি। দ্য ড্যাশ অফ পারভেজ, পারভেজের কোন জিনিস মেড হিম পপুলার অ্যামং দ্য ভিলেজার্স। দ্য ড্যাশ অফ পারভেজ, পারভেজের কোন জিনিসটা মেড হিম পপুলার, তাকে জনপ্রিয় করেছে অ্যামং দ্য ভিলেজার্স।
গ্রামের সকলের মধ্য থেকে তাকে পপুলার বানিয়েছে কোন জিনিসটা? তাহলে আসলে কোন জিনিসটা তাকে পপুলার বানিয়েছে? আপনি এখন ওই আগের মতো এখানের মতোই আনসার আসবে। আপনি ক্যারেক্টারও দিতে পারেন, দ্য ক্যারেক্টার অফ পারভেজ, পারভেজের চরিত্র, অথবা স্ট্রং ক্যারেক্টার অফ পারভেজ, পারভেজের শক্তিশালী ক্যারেক্টার, অথবা ভেরি স্ট্রং ক্যারেক্টার। দা মানে ভেরি স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন, স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন, শুধু ক্যারেক্টার দিতে পারেন। অর্থাৎ এটা এখানে যেভাবে আনসার দিয়েছে আগের লাইনে, এখনকার এখনকার লাইনও সেম স্টাইলে আপনি আনসার দিতে পারেন। এখানে কোনো সমস্যা নাই। এখন যদি ওয়ান ওয়ার্ড বলতো, যদি ওয়ান ওয়ার্ড আনসার বলতো, এখন ওয়ান ওয়ার্ড যদি আনসার বলতো শুধু আপনাকে দিতে হবে ক্যারেক্টার। কেন? একটু আগে আপনাদেরকে বলেছি, আপনার বাক্য শূন্যস্থানের আগে শুরু হয়েছে দা, পরে হয়েছে প্রিপোজিশন। তাহলে এটা কনফার্ম হয়ে গেল যে আর্টিকেল এবং প্রিপোজিশন বা দুই প্রিপোজিশন এগুলোর মাঝখানে যদি এক ওয়ার্ড বসাইতে বলে, তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র নাউন বসাতে পারবো। এটা হচ্ছে গ্রামারের ব্যাখ্যা। গ্রামার বলছে যদি সামনে পিছনে প্রিপোজিশন আর্টিকেল এগুলো থাকে, তাহলে মাঝখানে যদি এক ওয়ার্ড চায় তাহলে হচ্ছে কি নাউন, আর দুই ওয়ার্ড যদি চায় তাহলে আপনি অ্যাডজেক্টিভ এবং নাউন দিতে পারেন। অ্যাডজেক্টিভ এবং নাউন অর্থাৎ স্ট্রং ক্যারেক্টার, এখানে আপনি স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন। স্ট্রং ক্যারেক্টার কেন দিতে পারবো? কারণ স্ট্রং এর সিনোনিম এখানে কিছু সিনোনিম দেয় নাই। এখানে স্ট্রং এর সিনোনিম কোথাও দেয় নাই। প্রশ্নের মধ্যে কোথাও যদি ওই যে প্রথম প্রশ্নের মতো এখানে যদি এভাবে যেভাবে রিমার্কেবল দিয়েছে, এখানে যদি প্রশ্নের মধ্যে কোথাও রিমার্কেবল বা এরকম কিছু একটা দিয়ে দিত, সিগনিফিকেন্ট দিয়ে দিত, তাহলে কিন্তু স্ট্রং আর ব্যবহার করতে পারতেন না, কারণ স্ট্রং এর সিনোনিম তারা বসিয়ে দিয়েছে। তো যেহেতু বসিয়ে দেয় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্রং ক্যারেক্টার দিতে পারেন। আবার আপনি চাইলে ভেরি স্ট্রং ক্যারেক্টারও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনাকে 3 ওয়ার্ড পারমিশন দিয়েছে। কিন্তু আপনি স্ট্রং শব্দটাকে যদি কেটে দিয়ে আপনি ভেরি দিতে চান, সেক্ষেত্রে আপনার উত্তর হবে না। কারণ ভেরি অর্থ খুব, খুব চরিত্র। আপনি বাংলায় অনুবাদ করে বলেন তো খুব চরিত্র, এটা কি মানে মানানসই? এটা কখনোই মানানসই না। সো আপনি প্রশ্ন বুঝবেন, প্রশ্ন থেকে হেল্প নেন। আপনি এভাবে নো মোর দেন 3 ওয়ার্ডস এর প্রশ্ন সলিউশন করেন। আমি আপনাদেরকে এখন একটা অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাকে এরকম প্রশ্ন দিয়েন যে স্যার এই প্রশ্ন কেমব্রিজ থেকে এই প্রশ্নটা আমি পেয়েছি, নো মোর দেন 3 ওয়ার্ডস, আমি পারতেছি না, আপনি একটু এক্সপ্লেন দিয়ে দেন। যেহেতু আমি 5টা প্রশ্ন সলভ করবো, একটা আমি নিজ থেকে বানিয়েছি, বাকি 4টা আমি কেমব্রিজ থেকে দিব, আমাকে আপনারা প্রশ্ন প্রোভাইড করেন, আই উইল বি হ্যাপি। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি এটাকে ব্যাখ্যা দেওয়ার। কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে দেন, সমস্যা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ তো দেওয়াই আছে, ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা একটা প্রশ্ন, কেমব্রিজের প্রশ্ন আমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন যে স্যার এই যে এটা আনসার দিছি বুঝিনি, আপনি প্যাসেজ থেকে এটাকে বুঝে দেওয়ার চেষ্টা করেন। যেহেতু আমি আর 4টা ভিডিও মিনিমাম দিব, তাহলে আমি আপনাদের ওই রিকোয়েস্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। তো আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, টেনশন নেওয়ার কিছু নেই, যেহেতু এটা পার্ট 1, আমি বাকিগুলোতে আমি আরো প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।